চিকিৎসক জানবেন যে চিকিৎসক কিন্তু মানুষের স্বার্থে সারাক্ষণ কাজ করে। সেই একজন চিকিৎসককে আমরা হারিয়েছি। আমরা এই মঞ্চ থেকে দাবি জানাই যে তার যে ধর্ষক এবং খুনি, তার যেন প্রকৃত ধর্ষকের সাজা হয়। এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা ফাঁসির দাবি করছি। সিবিআই এত দেরি করছে কেন এটা আমরা বুঝতে পারছি না। এবং প্রথমে দাবি ছিল বিচারের, এখন দাবি হয়ে গেছে চেয়ারে যে মমতা ব্যানার্জি রিজাইন করো। শক্তভাবে আমরা যদি দাবি করি শাস্তি, তাহলে অন্তত তার আত্মার শান্তি পাবে, তার পরিবার শান্তি পাবে। এবং তারা উঠে পড়েছে এবং যাদেরকে মানুষ যারা বিদায় করেছে ভোট দেয়নি, তারা রাস্তায় মোমবাতি নিয়ে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে রিজাইন করতে হবে। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব কাজ করছে, মানুষের সাথে কাজ করছে এবং 24 ঘন্টার মধ্যে কিন্তু তিনি যে দোষী তাকে গ্রেফতার করেছে। কিন্তু সিবিআই এর হাতে যখন চলে গেল, সিবিআই এর কাজ আমরা সন্তুষ্ট নই। সিবিআই আরো তাড়াতাড়ি করে ধর্ষককে ধরুন, আমরা এই দাবি শান্তিপূর্ণভাবে করি। কিন্তু কোনো অশান্তি আগামী পরশুদিন নাকি খুব অশান্তি হবে। একটা বিরোধী দল তারা যাবে নবান্ন ঘেরাও করতে। নবান্নের সঙ্গে কি সম্পর্ক আমরা বুঝতে পারছি। মানুষের আস্থা সম্পূর্ণভাবে অটুট আছে তৃণমূল কংগ্রেসের প্রতি, এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে তৎপর হয়ে ধর্ষক এবং খুনিকে অ্যারেস্ট করেছেন তার পুলিশকে দিয়ে প্রথম 24 ঘন্টার মধ্যে, তার প্রতি সবার আস্থা আছে। এখন তাদের যেটা দাবি যে শাস্তিটা সিবিআই তাড়াতাড়ি ঘোষণা করুক, কেননা কোর্টের নির্দেশে সিবিআই এখন কাজটা করছে, পুলিশ আর করছে না। কিন্তু এলাকায় শান্তি বজায় রাখার জন্য সকলের কাছে আবেদন আমরা করছি যে রাজনীতি যেন এর মধ্যে টেনে না আনেন। এটা অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক ঘটনা, আমরা তার শাস্তি দাবি করছি।